এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.1 এর 2 এর অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে? সমান্তর প্রগতির প্রথম 4টি পদ লেখো যখন প্রথম পদ a এবং সাধারণত d নির্ণয় করব। মানে 1 নম্বরে a এর ভ্যালু আর d এর ভ্যালু দেওয়া আছে। d মানে কি? সাধারণত, ঠিক আছে? d এর ভ্যালু দেওয়া আছে। আমাদের সমান্তর প্রগতিটা লিখতে হবে। তো এখানে দেখো, আমরা যদি প্রথম পদ মানে কি? প্রথম পদ হচ্ছে a। দেখো, প্রথম পদ হচ্ছে a is equal to কত? 10। আবার আমরা দেখো সমান্তর প্রগতি মানে কি? সমান্তর প্রগতি হচ্ছে প্রথম হচ্ছে a, এরপর হচ্ছে যেটা a প্লাস d, ঠিক আছে? এটা হচ্ছে a2। এরপরে দেখো, এরপরে কি? এরপরে হচ্ছে a2 প্লাস d, এটা হচ্ছে a3। এরপরটা কি? a3 প্লাস d, ঠিক আছে? এটা হচ্ছে a4। তো এখানে প্রথম পদটা তো আর এখানে একটা লিখছি না, এখানে কোশ্চেনের মধ্যে লেখেনি, এই জন্য আমিও লিখিনি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মানে প্রথম পদটা নেব আর কি তার সাথে সাধারণত যোগ করব। আর পরেরটার ক্ষেত্রে কি দ্বিতীয় পদটা নেব, তার সাথে আবার সাধারণত যোগ করব। এরপরে 4 নাম্বারটা কি হবে? এখানে যে রেজাল্টটা আসবে এটা এখানে লিখবো, এরপরে সাধারণতটা যোগ করব, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে a1 লেখে নিন, তো এখানে তোমরাও a1টা লেখো না, না লেখে এখানে কি হবে? তাহলে a is equal to 10। তারপরে a যদি 2 is equal to বার করি, a2 is equal to কি? a প্লাস d। d হচ্ছে সাধারণত, ঠিক আছে? তো a হচ্ছে কত? 10 প্লাস d হচ্ছে 10, দুটোটা মিলে 20। এরপরে যদি আমরা a3 বার করি, a3 মানে কি? a2 প্লাস d। তো a2 এর ভ্যালু কত? 20। 20 এর সাথে কত? d হচ্ছে 10 সাধারণত। তাহলে এটা কত? 30। আর a4 কত? a4 হচ্ছে a3 প্লাস d। a3 এর ভ্যালু কত? 30। আর d কত? 10 ইজ ইকুয়াল টু কত? 40 হবে, ঠিক আছে? তো আমাদের কয়টা পদ বার করতে বলেছে? প্রথম 4টি। এখানে 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে। তো এখানে সুতরাং সমান্তর প্রগতিটি ইজ ইকুয়াল টু কত হবে? প্রথম পদ হচ্ছে 10, ঠিক আছে? 10 কমা এরপরের পদ 20, এরপরের পদ 30, এরপরের পদ 40, এরপরে ডট 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 ডট, ঠিক আছে? এরপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি দেওয়া আছে? প্রথম পদ -2 আর সাধারণত কত? d, ঠিক আছে? তো এখানে a কত? a হচ্ছে -2। এটা হচ্ছে a মানে a1, তাহলে a2 কত হবে? a প্লাস d। তো a এর ভ্যালু কত? -2। আর d এর ভ্যালু কত? 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত হবে? -2। আবার a3 ইজ ইকুয়াল টু কত হবে? a2 প্লাস d। তাহলে a2 এর ভ্যালু কত? -2। d এর ভ্যালু কত? 0 ইজ ইকুয়াল টু -2। a4 ইজ ইকুয়াল টু a3 প্লাস d। তাহলে a3 এর ভ্যালু কত? -2 প্লাস d। d এর ভ্যালু কত? 0 ইজ ইকুয়াল টু -2, ঠিক আছে? আমাদের 4টা বের করতে বলেছে। এখানে লিখবে সুতরাং সমান্তর প্রগতিটি ইজ ইকুয়াল টু কত? -2, -2, -2, -2, ডট 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 ডট, ঠিক আছে? এরপর দেখো 3 নাম্বার। 3 নাম্বার কি দেওয়া আছে? a ইজ ইকুয়াল টু 4। তাহলে a2 ইজ ইকুয়াল টু কত হবে? a প্লাস d। a হচ্ছে 4 আর d হচ্ছে কত? -3। তাহলে এখানে দেখো প্লাস -3। তো এখানে কি হয়ে যাবে? এখানে 4 -3, 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3। এরপরে a3 ইজ ইকুয়াল টু কি? a2 প্লাস d। তো a2 এর ভ্যালু কত? 1 আর প্লাস d এর ভ্যালু কত? -3। তাহলে -3 ইজ ইকুয়াল টু কত হবে? 1 1 আর এখানে প্লাসে মাইনাসে -3। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, বড় সংখ্যা চিহ্ন মাইনাস। এরপরে a4 ইজ ইকুয়াল টু a3 প্লাস d। a3 ভ্যালু কত? -2 প্লাস d এর ভ্যালু -3। -2 আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, -3। মাইনাসে মাইনাসে প্লাস, তো যোগ করলে কত? 5 মাইনাস। এখানে 4টা ভ্যালু বের হয়ে গেছে। সুতরাং সমান্তর প্রগতিটি ইজ ইকুয়াল টু কত হবে? প্রথম হচ্ছে 4, এরপর হচ্ছে 1, এরপরে -2, এরপরে -5, ঠিক আছে? এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বর কি দেওয়া আছে? a ইজ ইকুয়াল টু -1 আর d ইজ ইকুয়াল টু কত? হাফ। তাহলে a2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? a প্লাস d, ঠিক আছে? তো a এর ভ্যালু হচ্ছে -1 আর d এর ভ্যালু কত? প্লাস হাফ। তাই হচ্ছে এখানে যদি লসাগু করি, এখানে কত আছে? 2 আর 1 এর লসাগু 2। 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরের 1 কে গুণ করলে 2। এরপরে প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের 1 কে গুণ করলে 1। তাহলে এখানে কি আসবে?
2 থেকে যদি 1 বিয়োগ করি 1 বড় সংখ্যার জন্য মাইনাস আর নিচে 2 আবার a3 ইজ ইকুয়াল টু কত a2 প্লাস d a2 এর ভ্যালু কত মাইনাস হাফ আর d এর ভ্যালু কত প্লাস হাফ। তো এখানে কি হয়ে যাবে প্লাস হাফ মাইনাস হাফ কাটাকাটি যাবে, তো এখানে 0। এরপরে দেখো a4 ইজ ইকুয়াল টু a3 প্লাস d a3 এর ভ্যালু কত 0 আর d এর ভ্যালু কত হাফ, তাহলে 0 সাথে হাফ যোগ করলে হাফ। তো এখানে সুতরাং সমান্তর প্রগতিটি কত কত প্রথম হচ্ছে -1, এরপরে মাইনাস হাফ, এরপরে 0, এরপরে আবার হাফ ডট 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 ডট।